সকালে রান্না শুরু করার আগে আম কুড়াতে এলাম। আমগুলো দিয়ে মুসুরির ডাল দিয়ে টক করা হবে। আমার গরমের দিনে খুবই ভালো লাগে। এখন বেশ গরম পড়া শুরু হয়ে গেছে। টক ডাল খেতে আমার খুব ভালো লাগে, আর মাঝে মাঝেই খেয়ে থাকি আমি। দুটো আম কুড়িয়ে পেলাম, এতেই হয়ে যাবে। আর এই গাছের থেকে বেগুন তুলবো। ঘরের সামনে একটা বড় বেগুন গাছ হয়েছে, এখান থেকে বেগুন তুলে বেগুনগুলোকে রান্নার কাজে ব্যবহার হবে আজকেই। এই বেগুন গাছটাতে কখনো বীজ তেল দেওয়া হয় না, একদম ন্যাচারালভাবে হয়ে উঠেছে। যেখান সেখান ঝপ করে বেগুন তোলা যায় না, কারণ এই গাছের বোটায় প্রচণ্ড বেগুনের বোটায় প্রচণ্ড কাটা হয়। দেখুন বেগুনগুলো কত সুন্দর হয়েছে, পাতার নিচে লুকিয়ে আছে, দেখলে ঝট করে বোঝাই যায় না বেগুন আছে কিনা। প্রত্যেকটা ডালে কম বেশি বেগুন আছে, কিন্তু খাওয়ার উপযুক্ত হয়েছে 6খানা মতো। আর বেগুনের স্বাদও ভালো বেগুনগুলোতে। সারা বছর ধরে এই বেগুন হয়ে থাকে গাছে। কত সুন্দর হয়েছে বেগুনগুলো, দেখুন বন্ধুরা। এই বেগুন গাছে তেমন একটা সার প্রয়োগ করাও হয়নি, একদম ন্যাচারালভাবে হয়েছে। দেখুন বেগুনগুলোর সাইজ দেখুন কত সুন্দর। এখন এইগুলোকে আপনাদের দিদিভাই কেটে কুটে রান্নার ব্যবস্থা করবে। এই গাছে ছোট ছোট বেগুন আরও হয়ে রয়েছে, সেগুলো 2-4 দিনের মধ্যে আবার তোলার উপযুক্ত হয়ে উঠবে। এই কটাই আজকে যে আপনাদের দিদিভাই কেটে দিয়েছে, আমি এগুলো ধুয়ে একটু গুছিয়ে দেবো, তারপর অন্য কাজে বেরোবো। কত সুন্দর বেগুনগুলো। আলু বেগুন দিয়ে ঝোল হবে মাছ দিয়ে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে এগুলো এখন রান্না করবে আপনাদের দিদিভাই, তারপর খাওয়া দাওয়া করব। তার আগে আমার কিছু কিছু কাজ আছে, করে আসবো, এসে তারপরে খাওয়া দাওয়া হবে। লেগেছে। এই খাঁচার ভেতর 10খানা মতো হাঁস পুষেছিলাম, কিন্তু রাত্রেবেলায় শিয়ালের উপদ্রবে হাঁসগুলো ছটফট করে, তাই এদের শিয়ালদের দেখে ভয় পায়, তার জন্যে বস্তা দিয়ে দিয়েছিলাম। বস্তা দিয়ে টেনে টেনে বাঁধা ছিল, কিন্তু শিয়ালের সেগুলো সব খুলে ফেলেছে। দেখুন এখন বাবা আবার নতুন করে বাঁধছে। রোজ দিন শিয়াল অ্যাটাক করে এদের উপর, কিন্তু কোনো ক্ষতি করতে পারে না। এটা লোহার নেট দিয়ে বানানো খাঁচাটা। এই শিয়াল দেখে সারা রাত ধরে দাপাদাপি করে আর প্যাক প্যাক করে ডাকে। হাঁসের বাচ্চাগুলো কেনার পর থেকেই দেখছি প্রচণ্ড ভীতু, এদের কাছে কিছু গেলেই খুব ছটফট করে, আর খাবার দাবার দিতে গেলেও খুব ভয়ে পালিয়ে যায়, সারাক্ষণ ডাকাডাকি করে। দেখুন বন্ধুরা, এই মুরগিটা রোজ একটা করে ডিম দেয়। এটা আমার দেশি মুরগি। দেখুন এর বাচ্চাগুলো বড় হয়ে গেছিলো, বিক্রি হয়ে গেছে। আর একটা বাচ্চা ন্যাংরা বলে ওকে কেউ কেনে না, ও রয়ে গেছে। আর দেখুন ডিমের সাইজটা দেখুন কত বড় ডিম দিয়েছে, রোজ একটা করে ডিম দেয়।